তো আজকে আমরা বিএসসি ফার্স্ট ইয়ারের টপিক পড়ব ইউগ্লিনা। তো প্রথমে আমরা জেনে নেব এর সিস্টেমিক পজিশন। সিস্টেমিক পজিশন লেখার আগে কত সাল অনুযায়ী এটাকে ভাগ করা হয়েছে সেটা লিখতে হবে। এটাকে উনিশশো 80 অনুসারে ভাগ করা হয়, মানে শ্রেণীবিন্যাস করা হয়। এটা সিস্টেমিক পজিশনের সাথে লিখতে হবে, না লিখলে অনেকে কাটা দিয়ে দেয়। কিংডম হলো এটার প্রোটিস্টা। প্রোটিস্টা হলো এককোষী ইউক্যারিওটিক প্রাণী, মানে এককোষী প্রাণীরা যেখানে থাকে বাসস্থান, তাদের মধ্যে ইউগ্লিনা অন্যতম, তাই এদের কিংডম প্রোটিস্টা হয়েছে। তারপর সাবকিংডম হলো আমাদের প্রোটোজোয়া হলো এককোষী আণুবীক্ষণিক প্রাণী। আলট্রা মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক প্রাণী। ফাইলাম হলো আমাদের সার্কোমাস্টিগোফোরা। সার্কোমাস্টিগোফোরা মানে তাদের ফ্লাজেলাম থাকবেই, ফ্লাজেলাম। থাকবে। ক্লাস হলো আমাদের ফাইটোমাস্টিগোফোরা। এটা হলো ফাইটোমাস্টিগোফোরা মানে প্লান্ট বোঝায়। প্লান্ট থাকলে কি হয়, ক্লোরোপ্লাস্ট দেহে উপস্থিত থাকে, তাহলে ক্লোরোপ্লাস্ট থাকে। অর্ডার হইল আমাদের ইউগ্লিনিডা। তারপর ফ্যামিলি হলো আমাদের ইউগ্লেনিডিয়া। অর্থ স্টিগমা থাকতে পারে, স্টিগমা বা আই স্পট বা চক্ষুবিন্দু যাকে বলা হয়। তারপর জিনাস হইল আমাদের ইউগ্লিনা লেখার পর একটা দাগ দিয়ে দিতে হইব নিচে, যেহেতু ইটালিক অক্ষর আমরা লিখি নাই। তারপর স্পিসিস হইব ইউগ্লিনা ভেরিটিস। এটা আমাদের এখানে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, সেই জন্য আমরা ইউগ্লিনা ভেরিটিস লিখি, কিন্তু আরও আছে আমাদের, ওটাও পড়ে রাখতে হইব। ইউগ্লিনা স্পাইরোগেরা। যদি এক্সামে সিস্টেমিক পজিশন চায় তাহলে স্পিসিসে একটা না দিয়ে 2-3টা দিলে টিচাররা অনেক খুশি হয়। তারপর আমাদের আছে লাস্ট একটা ইউগ্লিনা গ্রাসিলাস। এটা হলো আমাদের ইউগ্লিনা সিস্টেমিক পজিশন। আশা করছি সবাই বুঝতে পারছে। আমরা দেখব স্বভাব আর বাসস্থান। এখন আমরা পড়ব ইউগ্লিনার স্বভাব ও বাসস্থান বা হ্যাবিট অ্যান্ড হ্যাবিটালস। তাহলে প্রথমে এরা স্বাদু পানির মুক্তজীবী ফ্লাজেলেট, মানে তাদের শরীরে ফ্লাজেলা উপস্থিত থাকে, তারা ফ্লাজেলাযুক্ত প্রাণী, তাই তাদেরকে ফ্লাজেলেট বলা হয়। দেখতে পারছে? তারপর এরা ময়লা আবর্জনা ও অধিক পরিমাণে জৈব বস্তু সমৃদ্ধ জলাশয়ে
থাকতে পছন্দ করে, মানে যেখানে মৃত জীবদেহ ধ্বংসাবশেষ থাকে, পুকুর, ডোবা, বিল, নর্দমা, বদ্ধ জলাশয় ইত্যাদিতে এদের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। আবার ইউগ্লিনা যখন এখানে লিখবা তখন একটা দাগ দিয়ে দিবা। ইউগ্লিনা দেখতে সবুজ বর্ণের হয়, সবুজ বর্ণের হয়। তাই এটা যদি পানিতে অনেক পরিমাণে থাকে তাহলে কি হবে, পুরো পানি সবুজ বর্ণ বা ফেনা ফেনা সবুজের মতো ধারণ করবে পুরো পানি। পানিতে বেশি পরিমাণে থাকলে পুরো পানি সবুজ বর্ণ ধারণ করে বা সবুজ ফেনার মতো আবরণ তৈরি করে, সবুজ ফেনার মতো আবরণ তৈরি করে। এদের পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়। এখন আমরা শিখলাম স্বভাব ও বাসস্থান ইউগ্লিনার। এখন আমরা শিখব এর সাধারণ কিছু গঠন, যেটা দেখে আমরা চিনতে পারবো যে এটা ইউগ্লিনা। তো এখন আমরা দেখব ইউগ্লিনার সাধারণ গঠন। তো আমরা সাধারণ গঠনে শুরু করলাম। এরা আলট্রা মাইক্রোস্কোপিক স্কোপিক মানে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তারপর এদের দেহ পেরিপ্লাস্ট ও শক্ত আবরণ দ্বারা গঠিত। তারপর কি, এদের দেখতে লম্বা, সরু ও মাকু আকৃতির হয়ে থাকে। তারপরে 2 নম্বর অপশন আমরা শিখব দেহের সামনের ভাগ বা ইন্টেরিয়র সাইড, সামনের ভাগ বা অগ্রভাগ যেটাই বলা হোক ওইটা স্ফীত মানে কি, মোটা থাকে। তাহলে সামনের ভাগ বা অগ্রভাগ স্ফীত থাকে। এবং পশ্চাৎ মানে পেছনের ভাগ, পেছনের বা নিচের সুচালো থাকে। তারপর আমাদের এদের লেন্থ বা দৈর্ঘ্য, এরা দৈর্ঘ্যে প্রায় 40 to 16 মাইক্রন মিটার এবং প্রস্থে 14 to 20 মাইক্রন মিটার পর্যন্ত হয়ে থাকে। তারপর আমরা লাস্ট অপশন দেখব, এটা দেখলেই শেষ। এদের মধ্যে
ইউগ্লিনা অক্সিরিস, দাগ দিয়ে দিব, বৈজ্ঞানিক নামের নিচে সবসময় দাগ আসে, নামক একটি প্রজাতি রয়েছে যারা 500 মাইক্রন মিটার পর্যন্ত লম্বা হয়। তাহলে আমরা সচরাচর ইউগ্লিনার লেন্থ যেটা দেখতে পাই 40 থেকে 60 মাইক্রন মিটার আর প্রস্থে 14 থেকে 20 মাইক্রন মিটার, কিন্তু এদের মধ্যে একটা আলাদা প্রজাতি আছে যেটা ইউগ্লিনা অক্সিরিস, সেই প্রজাতিটা 500 মাইক্রন মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এটা ইউগ্লিনার মধ্যে একটি অন্যতম প্রজাতি বা বড় প্রজাতি হিসেবে গণ্য করা হয়। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এর চিহ্নিত চিত্র, বাহ্যিক গঠন, অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানব। সো টেক কেয়ার, বাই।